নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং প্রত্যেক দিনের মতন আমরা আজকেও মোহনবাগান অনুশীলন কভার করতে এসেছিলাম। এবং অনুশীলন শুরুর আগে যথারীতি মাঠে প্রত্যেকটা ম্যানিকুয়েন সাজানো, ফুটবলাররা আসবেন, সেখানে অনুশীলন করবেন। কিন্তু অনুশীলনে যখন এলেন ফুটবলাররা, আমরা হঠাৎই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। মাঠে আমরা যখন বাইরে দাঁড়িয়ে ফুটবলাররা আসছেন, সেই মুহূর্তে যখন আমরা ভিডিও করছি, হঠাৎই আমরা মাঠে দেখতে পেলাম একজন সেই ম্যানিকুইনগুলোকে কাটিয়ে গোলে শট মারছেন। এবং তাকে দেখে আমরা হঠাৎ অবাক হয়ে গিয়েছিলাম। আমরা ভাবলাম মোহনবাগানের কি এটা সপ্তম বিদেশি। কিন্তু কিছুক্ষণ বাদে আমরা সেখান থেকে উকি মেরে যখন মাঠের দিকে নজর গেল আমরা দেখতে পেলাম একজন খুদে বাচ্চা। তিনি কিন্তু বেশ সেই ম্যানিকুইনগুলোকে এমনভাবে কাটিয়ে তিনি এগিয়ে চলছেন এবং গোলমুখী তিনি শটগুলো মারছেন। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি একজন প্রফেশনাল ফুটবলারের মতনই তিনি কিন্তু এগিয়ে চলছেন, শট নিচ্ছেন, কখনো কখনো সেই ম্যানিকুইনগুলোর পাশ থেকে 2-3টে রাউন্ড নিচ্ছেন, রাউন্ড নিয়ে ডজ করছেন, শট মারছেন। পরে আমরা সেটা জানতে পারলাম যে তিনি গ্রেগ স্টুয়ার্টের পুত্র সন্তান। এবং তিনি যখন মাঠে এলেন, প্রত্যেকের সাথেই তিনি বল পায়ে একটু কিছুক্ষণ টাচ খেললেন। খেলার পর আমরা যেটা সব থেকে সুন্দর যে মুহূর্তটা দেখতে পেলাম, যেই মুহূর্তে দিমিত্রি পেত্রাদস তিনি তার স্কুটারে চেপে মাঠে আসছিলেন। প্রত্যেক দিনের মতন দর্শকদের সমাগম থাকে, দর্শকরা আসেন, দিমির উদ্দেশ্যে দিমি চিৎকার হয়, দিমি তাদেরকে হাত দেখিয়ে মাঠে ঢোকেন। কিন্তু আজকে তিনি যখন মাঠে ঢুকলেন, সেই মুহূর্তে তিনি গ্রেগ স্টুয়ার্টের পুত্রকে দেখলেন এবং গ্রেগ স্টুয়ার্টের পুত্রকে দেখা মাত্রই তার সাথে 2 মিনিটের কম সময় তিনি কথা বললেন। কথা বলেই কিন্তু সেই স্টুয়ার্ট পুত্রকে তিনি কিন্তু তার স্কুটারে চাপিয়ে কিন্তু তিনি একটা রাউন্ড তিনি তাকে নিয়ে ঘুরলেন এবং ঘোরার পর মাঠে ঢুকলেন। প্রত্যেকের সাথেই গ্রেগ স্টুয়ার্টের পুত্র একদম স্বাভাবিকভাবে মিশলেন। তারপর যখন তার পিতা অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট তিনি যখন মাঠে নামলেন, জুতো পরে যখন তিনি অনুশীলন করতে মাঠে এলেন, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম বাবার সঙ্গে কিন্তু পায়ে পা মিলিয়ে তিনি কিন্তু অনুশীলন করলেন বাবার সঙ্গে। কখনো বাবার সঙ্গে 1 টাচ, আবার কখনো বাবা তার উদ্দেশ্যে বল বাড়িয়ে দিচ্ছেন, সেখান থেকে তিনি গোলে শট মারছেন। দেখে একদম পুরোপুরি একজন প্রফেশনাল ফুটবলার যেরকম হয়, আমরা পুরোপুরি তার কিন্তু সেই ঝলকটা দেখতে পেলাম। যেরকম পায়ে সুন্দর শট, সেরকম কিন্তু পায়ের ড্রিবলিং সব কিছুই তিনি করলেন। এবং তারপরে যখন প্রত্যেকে অনুশীলন শুরু করার আগে যখন ফুটবলাররা একে একে মাঠে ঢুকছেন, সেই সময় আমরা এটাও দেখতে পেলাম যে গ্রেগ স্টুয়ার্ট এবং তার পুত্র যখন এক সাইডে দুজনের টাচ খেলছেন, সেই সময় কিন্তু তাদেরকে জয়েন করলেন দিমিত্রি পেত্রাদস এবং টম অলডের। তাদের সঙ্গেও কিন্তু চুটিয়ে স্টুয়ার্ট পুত্র বেশ সাবলীলভাবে কিন্তু তিনি তাদের সঙ্গে পাস খেললেন। তারপর পুরো দল যখন অনুশীলন শুরু করলো, প্রথমে তাদের ওয়ার্ম আপ চলছিল এবং ওয়ার্ম আপ চলাকালীন আমরা যে জিনিসটা দেখতে পেলাম, স্টুয়ার্ট পুত্র তিনি কিন্তু সাইড লাইনে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে তিনি কিন্তু তার বাবা এবং বাবার সতীর্থদের অনুশীলন দেখছিলেন। কিন্তু হঠাৎই তিনি সেখান থেকে বল পায়ে নিলেন এবং পায়ে নিয়ে এক রাউন্ড তিনি ছুটে এলেন। ছুটে এসে তিনি যে সেখানে বসলেন, তিনি কিন্তু শুধু শান্তভাবে বসেছিলেন না, তার বাবা যে স্ট্রেচিংটা করছেন তিনি কিন্তু সেটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফলো করলেন। ফলো করার পর তিনি কি করলেন, সেই স্ট্রেচিংটাই হুবহু তিনি কিন্তু কপি করলেন এবং বাবা ঠিক যেইভাবে স্ট্রেচিংটা করছেন সেইভাবেই কিন্তু তিনি স্ট্রেচিং করছেন। এবং এই যে মুহূর্তগুলো, একজন বাচ্চা তিনি কিন্তু তার বাবার থেকে শিখছেন এবং বাবার সতীর্থ যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু চ্যাম্পিয়ন। এবং মোহনবাগান ইতিমধ্যেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার ফলে দলের যে কজন বিদেশিরা রয়েছেন তাদের কিন্তু সকলেরই পরিবার কিন্তু ভারতে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। 8 তারিখে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে লাস্ট ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের পর কিন্তু মোহনবাগানের হাতে শিল্ড তুলে দেওয়া হবে, যার ফলে কিন্তু স্টুয়ার্ট পুত্র তাকেও কিন্তু দেশে নিয়ে আসা হয়েছে এবং সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য কিন্তু তিনি এসেছেন কলকাতায়। কিন্তু তার আগে তিনি অনুশীলনে যে এলেন, এসে কিন্তু তিনি এই জিনিসগুলোকেও কপি করছেন। ভবিষ্যতে তিনিও একজন বড় ফুটবলারই হবেন, এমনটাই কিন্তু দেখে বোঝা গেল। এবং অনুশীলনে নামার সময় যখন গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামছিলেন, সেই সময় কিন্তু তার উদ্দেশ্যে যখন তাকে জিজ্ঞেস করা হলো তার পুত্রর ব্যাপারে, তিনি কিন্তু ম্যাকলারেন যখন দাঁড়িয়েছিলেন, ম্যাকলারেনের উদ্দেশ্যে তিনি কিন্তু বলে গেলেন, হি ইজ আওয়ার নেক্সট ম্যাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একজন ফুটবলার হওয়ার পরিপূর্ণ রসদ কিন্তু তার পুত্রের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে তিনিও একজন যে বড় ফুটবলার হবেন এমনটাও কিন্তু গ্রেগ স্টুয়ার্টও আশা করছেন। অপরদিকে যেরকম পরিবার নিয়ে সকল বিদেশিরাই কিন্তু তাদের ভারতে এসেছেন এবং আপনারা আমাদের পর্দায় আগেই দেখেছিলেন যে জেমি ম্যাকলারেনের পিতা এবং তার মাতা কিন্তু ইতিমধ্যেই মুম্বাইতে তারা ছিলেন যখন মুম্বাইতে মোহনবাগান খেলতে গিয়েছিল। আজকেও কিন্তু আমরা অনুশীলনে দেখতে পেলাম যে ম্যাকলারেনের বাবা তিনি কিন্তু অনুশীলন গ্রাউন্ডে এলেন এবং ছেলের সঙ্গে কিন্তু তিনিও অনুশীলনে উপস্থিত হলেন। 8 তারিখ ম্যাচ। এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার জন্যই কিন্তু সকল বিদেশিরা তাদের পরিবারকে নিয়ে এসেছেন এবং সেই সুন্দর মুহূর্ত সাক্ষী থাকবে তারা প্রত্যেকেই। চলুন রেস স্পোর্টসের পর্দায় এক্সক্লুসিভলি সেই ফুটেজগুলো আপনারা দেখে নিন এক ঝলকে।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।